আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের ৩,০৩৬ টাকা। হ্যাঁ, তো অনেক মা বোন আছেন, আবার প্রত্যেক পাবেন এই আগস্ট মাসে কেউ ৩,০০০, কেউ ৩৬০ টাকা। তবে হ্যাঁ, আপনার মধ্যে কিছু মহিলাকে পাবে এই টাকাটা। আপনি যদি ভাবছেন তাহলে আমি নই তো, হ্যাঁ আপনি হতে পারেন কিংবা নাও হতে পারেন। তো আপনি হবেন কি হবেন না জানতে হলে আজ ভিডিওটি কিন্তু পুরো দেখতে হবে। হ্যাঁ, হতে পারে আপনি পেতে পারেন এই ৩,০০০ টাকা বা ৩৩০ টাকা, তাই বলতে কিন্তু পারা যায় না এটা কার ভাগ্যে রয়েছে। তাই অনুরোধ করব ভিডিওটি পুরো দেখবেন। বিশেষ করে প্রত্যেক মা বোনদের অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে। এই যে ৩,০০০ এবং ৩৬০ টাকা এটা পাবে কে আপনি কিন্তু জানতে পারবেন না বা বুঝতেও পারবেন না। তাই অনুরোধ করবো ভিডিওটি না স্কিপ করে পুরো দেখতে। ভিডিও ভালো লাগবে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি বড় করে ভিডিওটা শুরু করি। রাজ্য সরকারেরও অন্যান্য সরকারি প্রকল্পের মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও হচ্ছে জালিয়াতি, যা রুখতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার আগে একটি বিশেষ নির্দেশিকা জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর। হ্যাঁ, তো অনেক প্রকল্পে কিন্তু অনেক দিন জালিয়াতি শুরু হয়েছে, কিন্তু আর নিস্তার নেই এই প্রকল্পেও। হ্যাঁ, যার নাম লক্ষ্মীর ভাণ্ডার, এটা কিন্তু অনেক শুরুতে চলেছে জালিয়াতি। তাই প্রত্যেক আমাদের বলবো আপনারা অবশ্যই সাবধান থাকবেন। এমন হতে পারে হয়তো আপনার সাথে কিন্তু জালিয়াতি হতে পারে, তাই প্রত্যেক বলবো সাবধান। কারণ এটা অনেক প্রকল্প হয়েছে কিন্তু আর নিস্তার পেল না এই ধরনের প্রকল্পটি। এটা কিন্তু জালিয়াতি শুরুতে চললো। দেখুন আরও কী বলা হচ্ছে। নির্দেশিকা অনুযায়ী আগস্ট মাস থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গাইডলাইন মেনেই তবেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকে দিতে হবে। আর টাকা দেওয়ার আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নথিভুক্ত মহিলাদের আধার কার্ড, বয়স, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত তথ্য চেক করবেই তবেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে হবে। হ্যাঁ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলছেন এটাই, প্রত্যেকেরই এই যে আধার কার্ড, বয়স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রত্যেকে চেক করবে। যদি সঠিক হয় তো টাকা ছাড়বে, তো টাকা কিন্তু আর ছাড়বে না। আপনি তো পেয়ে আসছিলেন যতদিন পর্যন্ত, কিন্তু আর নয়। তা যেসব মহিলারা আপনারা যদি ডকুমেন্ট ভুল দিয়ে থাকেন তাহলে আপনি আর কিন্তু নিস্তার আর পাবেন না। হ্যাঁ, না আমি বলছি না, খুব বলছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তিনি বলছেন প্রত্যেকে চেক করা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বয়স এবং আধার কার্ড। কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তার টাকা অন্য ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গিয়েছে, যাতে সরকারের টাকা কোনোভাবে নয় ছয় না হয়। তাই এবার আগস্ট মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের একাধিক বিষয় বিবেচনা করে তবেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে এমন একটা ঘটনা ঘটে গেছে, আপনি জমা করেছেন প্রকল্পে কিন্তু আপনার এখানে না এসে অন্য কারণে এখানে টাকাটা চলে গেছে, তাহলে আপনি কি এটা মেনে নেবেন? অবশ্যই আপনি মানবেন না। যার জন্য কিন্তু এই নিয়ম আনছে এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই প্রকল্পে, যার নাম লক্ষ্মীর ভাণ্ডার। তাই প্রথমে আমাদেরকে বলা হচ্ছে আপনার অবশ্যই যে রয়েছে অ্যাকাউন্টগুলো চেক করে নেবেন আপনার আছে নাকি অন্য কারো রয়েছে। যদি ভুল সিদ্ধান্ত আপনি থাকেন তাহলে আপনিও টাকা নাও পেতে পারেন, টাকা কিন্তু হয়তো ছাড়বে কিন্তু আপনি আমার এখানে টাকা পাবেন না। তাই এমন অনেক কেস হয়েছে, তাই আপনি বা সাবধান হয়ে যান। হ্যাঁ, অনেক মামুন আছেন, আপনি এটা দেখেন টাকা ছাড়লো, চেক করবেন, টাকা তুলবেন, কিন্তু আধার রাত দেখবেন না হাতে আধার ঠিক আছে কি ভুল রয়েছে।
এবার ভাবেন আপনার এটাই যে কবে পরে টাকা আসবে, ফির আবার সেটা তুলে আমরা কাজে লাগাবো, ফির অ্যাকাউন্টটা যা হচ্ছে হোক আপনারা ছেড়ে দিন, আর এটাতে আপনারা আর চোখ বুলান না। তাই কিন্তু এই ধরনের সমস্যা ঘটছে। হ্যাঁ, মাঝি আমার সাথে আজ ঘটেনি, কিন্তু ঘটতে পারে তার কোনো গ্যারেন্টি আছে কি? অবশ্যই নেই। তাই আগে থেকে সাবধান হয়ে থাকলে আপনি আর এই ধরনের সমস্যায় পড়বেন না। আর এই কারণে আগস্ট মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে দেরি হতে পারে। আগস্ট মাসে যে সকল মহিলারা এখনও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা কবে পাবে? হ্যাঁ, তো অনেক মা বোন আছেন, আপনারা তো এটাই ভাবছেন টাকা কবে আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তবে বলে দিই, এই যে ঘটনা ঘটছে, জালিয়াতি হচ্ছে, এতে কিন্তু টাকা আসতে কিন্তু দেরি হতে পারে। অনেক হয়তো আছেন যারা হাতে নিয়ে ভাবছেন এটাই কবে আমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। তো বলে দিই টাকা আসবে, তো আজ নয় কাল অবশ্যই ক্রেডিট হবে আপনার অ্যাকাউন্টে, তবে কিন্তু এবার দেরি হতে পারে। এবার দেখে নেব আমরা এটাই টাকাটা কবে দেওয়া হবে। দেখুন কি বলছে এ নিয়ে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কিছু প্রসেস রয়েছে। প্রতি মাসে রাজ্যের অর্থ দপ্তর ডাইরেক্ট মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠায় না। প্রথমে টাকা রাজ্যের সব জেলায় ব্যাংক অ্যাকাউন্টগুলিতে পাঠানো হয়, তারপর ব্যাংকগুলি মা বোনেদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ট্রান্সফার করে। হ্যাঁ, যেমনটা কি বলেছিলাম, এই প্রকল্পে অ্যাপ্লাই করতে গেলে কিছু নিয়ম রাখা হয়েছে, ঠিক তেমনি এই যে টাকাটা আসে আমাদের অ্যাকাউন্টে প্রসেস রয়েছে। আগে আসবে ওপর থেকে ঠিক তার নিজস্ব জায়গায়, তারপর নিজস্ব আবার জায়গায়, তারপর আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে। তাই আপনি এটা ভাববেন না যে অফিস থেকে টাকা আসবে আপনার অ্যাকাউন্টে, তা কিন্তু নয়। ব্যাংকগুলি বেশিরভাগ ইতিমধ্যেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা রিসিভ করেছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে যে সকল মা বোনেরা প্রতি মাসে 5 থেকে 6 তারিখের মধ্যে টাকা পান, তাদের মধ্যে 45% মা বোনেরা এই আগস্ট মাসেই বিভিন্ন প্রকল্পের টাকা পেয়ে গেছে। হ্যাঁ, তো যেসব মা বোনেরা প্রতি মাসে 5 থেকে 6 তারিখের মধ্যে টাকা পায়, তাদের মধ্যে অনেকেই টাকা পেয়ে গেছে, তাও আর 45%। অধিকাংশ মা বোনেরা সেই টাকা তুলেও নিয়েছে, যে কারণে ব্যাংকে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তো এটা বাস্তবে কি? আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয় তাহলে আপনি কি তুলবেন না? এমন একটাও মা বোন নেই টাকা ক্রেডিট হয়েছে টাকা সে তুলে নি, এমন একটা কিন্তু মা বোন নেই। যে থাকো তাহলে এখন কমে করে জানাও দাদা, হ্যাঁ আমি টাকা তুলিনি, টাকা ঢোকা মাত্র। তবে হ্যাঁ, আধুনিক কালো পয়সা টাকাটা কিন্তু তুলেন। এমন মা বোন আছেন কেউ কি টাকাটা তুলেন না? থাকেন তাহলে বুক ফাটিয়ে কমেন্ট লিখে জানান দাদা, হ্যাঁ আমি টাকা তুলিনি প্রকল্পের টাকা। এমন একটাও মা বোন নেই, আমি জানি প্রত্যেকেই আছো টাকা ক্রেডিট হয়, আজ অনেক কানে 500 টাকা গিয়ে তুলে নিয়ে আসো। তাই টাকা অনেকে ঢুকে গেছে, অনেকে তুলেও নিয়েছে, ম্যাক্সিমাম 45%। মা বোনদের মধ্যে যারা যারা টাকা এখনও পায়নি তাদের চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, অনেক মা বোন আছেন আপনার তো গালা হাতে নিয়ে ভাবছেন এটাই সে টাকা পেয়েছে, আমি টাকা কবে পাবো। তো বলে দিই, আপনি পাননি ঠিক আছে, চিন্তা করার কোনো প্রয়োজন নেই, টাকা আপনিও পাবেন। কেন আমি আগেও বললাম আগস্ট মাসে ধাপে ধাপে টাকা দেওয়ার কারণে আগে পরে মা বোনরা টাকা পাবে। এটা কিন্তু এই মাসের নয়,
প্রতি মাসে টাকা দিচ্ছে ধাপে ধাপে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে। কারণ এই প্রকল্পে কিন্তু আপনি একা নন, বা আপনার বাড়ির পাশে যে আছে সে কিন্তু এই প্রকল্পে একা অ্যাড হয়নি। কিন্তু অনেক মা বোন আছে এই প্রকল্পে, নবান্ন পারবেন না প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ছাড়তে একদিনে, তা সম্ভব নয়। কিন্তু আপনারা কেউ চেষ্টা করবেনই না। আপনাদের খালি একটা প্রশ্ন একটাই, টাকা কবে ঢুকবে, কবে টাকাটা আমরা তুলবো, খালি এটুকু আপনাদের প্রশ্ন। আচ্ছা বলুন তো, এই জায়গাটা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়, তাই আপনার কবার অ্যাকাউন্ট নাম্বার চেক করেন আমার বলুন তো, কোন লিখে জানেন? একবারও না। টাকা ঢুকলো, চেক করলেন, টাকা এসে গেছে, তুললেন, বাস, আর আপনার সেকেন্ডটা দেখবেন না। আমি জানি অনেক বাবন আছেন এটাই করেন। হয়তো আছে 1 থেকে 2 থেকে 3% ব্যক্তিরা আছেন যারা হয়তো অ্যাকাউন্টগুলো চেক করে বারবার বা ঠিক রাখার চেষ্টা করে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনেদের টাকা অর্থ দপ্তর বরাদ্দ করে দিয়েছে, তাই মা বোনেদের অ্যাকাউন্টে চেক করার নির্দেশ দেওয়া হয়েছে। বেশিরভাগ সময় ব্যাংক মেসেজ না পাঠালেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকে যায়। হ্যাঁ, তো অনেক সময় এমন হয় টাকা কিন্তু ক্রেডিট হয়ে যায় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে, কিন্তু মেসেজ আসতে সময় নেই বা মেসেজ হয়তো আসে নেই না, যার জন্য কিন্তু অনেক বাবুন ভাবেন এটাই আমাদের টাকা কিন্তু ক্রেডিট হয়নি। তাই অনুরোধ করব, আপনারা প্রতি মাসে পারেন তো যদি 3 বার, কত 3 বার অ্যাকাউন্টটা চেক করবেন, পাসবুকটা আপডেট করবেন। আবার যদি করেছেন তাহলে আপনি বুঝতে পারবেন টাকা আপনার টাকা ক্রেডিট হচ্ছে কি বা হচ্ছে না। আগামী 14 তারিখের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনেরা টাকা পাবে। একই সাথে বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা টাকাও দেওয়া হবে। তো প্রত্যেকে এবার নাচতে শুরু করো। শুধু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নয়, যে প্রকল্প রয়েছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা, তোদের টাকা পাতে চাইছ মাত্র আর কয়েকটা দিনের মধ্যে। এবার জানবো নতুন আবেদনকারীদের টাকা কবে দেওয়া হবে। তো অনেক মা বোন আছেন যারা এই প্রকল্পে যুক্ত হয়েছে, নতুন বা নিউ অ্যাড হয়েছেন। আপনাদের মনে একটাই প্রশ্ন, কবে টাকা দেবে আমাদেরকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে? দেখুন এর কী বলছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে কী বলছেন এবং কত টাকা ছাড়ছেন নতুনদের ব্যাংক অ্যাকাউন্টে। 2025-এ দুয়ারে সরকার ক্যাম্পে যারা আবেদন করেছে তাদের আবেদনপত্রগুলি খতিয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পোর্টালে এন্ট্রি করা হয়ে গেছে। এবার আবেদনকারীদের টাকা দেওয়া হবে। কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের একটি সভা থেকে জানিয়েছেন নতুন আবেদনকারীদের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হবে। তবে সূত্রে মারফত জানা যাচ্ছে 2025-এ দুর্গাপুজোর আগে নতুন আবেদনকারীদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হতে পারে। তো যেসব মা বোনেরা এই প্রকল্পে নতুন অ্যাড হয়েছেন, নতুন অ্যাপ্লাই করেছেন এই প্রকল্পে, আপনাদের কিন্তু একটু দুঃখ হতে পারে বা হয়তো আনন্দিত হতে পারো। দিয়ে বলো কেন এমনটা? এর কারণ হলো এটাই, কারণ এখানে বলছেন টাকা দেওয়া হবে ডিসেম্বর মাস থেকে, কিন্তু জানা যাচ্ছে আমাদের আসছে বড় পুজো, যাকে বলা হয় দুর্গা পুজো। এতে তো যদি পারে তো টাকা দিতে পারে আপনার অ্যাকাউন্টে। সে যদি চায়, কে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে চায় যে না আমাদের মা বোনদের টাকা দেওয়া হোক দুর্গা পুজোর আগে, তাহলে হয়তো আপনি টাকাটা পেতে পারেন যারা নতুন অ্যাপ্লাই করেছেন এই প্রকল্পে। সে যদি না বলে আর কোনো উপায় নেই, ঠিক সেই ডিসেম্বর মাস, তার আগে আপনি টাকাও পাবেন না এই প্রকল্প থেকে। হ্যাঁ, আপনি প্রকল্পে অ্যাড হয়েছেন, তার ঠিক কথা, কিন্তু সে যদি না চায়, সে যদি না বলে টাকা দেওয়া হোক বলে নতুন অ্যাকাউন্টে, তাহলে আপনি কিন্তু টাকা পাবেন না। এবং প্রত্যেক বলবো আপনাদের ইচ্ছে হয়
যে টাকাটা আগে দিলে আমাদের সুবিধা হতো। তাই প্রত্যেক কমেন্ট করে জানাও যে টাকাটা যেন দেওয়া হয় দুর্গাপুজোর আগেই, তাই প্রত্যেক কাজটা আমাদের সুবিধা হবে। তাহলে আমিও চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের কিছুটা অ্যাকশন নেওয়া, সেজন্য চেষ্টা করতে পারি যে টাকাটা দেওয়া হোক দুর্গাপুজোর আগে। তবে হ্যাঁ, আপনারা যদি কমেন্ট করেন, মিনিমাম কমেন্ট করবো 50%, তাহলে আমি হয়তো অ্যাকশন নিতে পারি যেন টাকা দেওয়া হোক এই দুর্গাপুজোর আগে। কিন্তু আপনারা টাকা পাবেন না, পাবেন ঠিকই ডিসেম্বর মাসে। তাহলে আপনি কি চান, ডিসেম্বর মাসে নাকি দুর্গাপুজোর আগে? এবার ডিসাইড করুন আপনি কি চান। এইবার জানবো অনেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে চলেছে ডবল টাকা। হ্যাঁ, আপনি মনে করছেন আমার অ্যাকাউন্টে নয় তো? হ্যাঁ, হতে পারে। তাই বললাম ভিডিওটি পুরো দেখতে, দেখে নিন কি বলছেন এবং কার কারণে ঢুকতে পারে এই ডবল টাকাটি। লক্ষ্মী ভাণ্ডারের সমস্যার কারণে বিগত 2 মাস ধরে বহু মা বোনদের ব্যাংকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকেনি। যে সকল মা বোনেরা বিগত 2 মাস ধরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, তারা এই আগস্ট মাসে 3000 ও 1700 টাকা করে পাবেন। হ্যাঁ, আপনাকেই বলছি, হ্যাঁ আপনাকেই। আপনি এবার কমেন্ট করে জানাও আপনি টাকা পান না বিগত 2 মাস থেকে? যদি না পেয়ে থাকো তাহলে আপনি এবার ডবল টাকা, ইয়ানি কি 3000 টাকা অথবা 3700 টাকা। হ্যাঁ, আপনি যদি পান প্রতি মাসে 1000 টাকা তাহলে পাবেন আপনি 3000 টাকা। এবং আপনি প্রতি মাসে পান 1200 টাকা তাহলে আপনার ঢুকবে 3600 টাকা। তাহলে এক্ষুনি না ভেবে কমেন্ট করে জানাও হ্যাঁ আমি বিগত 2 মাস ধরে টাকা পাইনি। তাহলে আর চিন্তা নেই, আর কয়েকটা দিন তবে টাকা ঢুকতে চলেছে আমার অ্যাকাউন্টেই 3000 টাকা বা 3600 টাকা। তাই প্রত্যেক বলবো টাকা আসবে প্রত্যেকের অ্যাকাউন্টে, তবে ধাপে ধাপে। এমন কিন্তু নয় টাকা আসবে হু করে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে, তা কিন্তু কখনো হয়নি এবং হবেও না। তবে হ্যাঁ, আমার কিছু যদি নিয়ম না মানেন তাহলে আপনি কিন্তু বাদ পড়বেনই। কারণ আপনারা কিন্তু বলছেন না এই প্রকল্পে যতজন মহিলা এই প্রকল্পে যুক্ত হয়েছ প্রত্যেকে বলা হচ্ছে এই নিয়ম যারাই মানবে, যারা পালন করবে টাকা তারাই পাবে, ডবল টাকা হোক বা যেটা পাও সে টাকাটাই হোক। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরে গেছো। বুঝতে না পারলে অবশ্যই রয়েছে কমেন্ট বক্স খোলা, কমেন্ট করে জানাবেন। ভিডিও হলে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও। আরেকটা কথা, আমি আগে ভিডিওতে বলেছিলাম যে লাইভ আসবো 10 আগস্ট থেকে ঠিক সন্ধ্যে 7টা থেকে 9টা পর্যন্ত। তো লাইভ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, তাই কেউ আর লাইভ মিস করতে যায়ও না। প্রতিদিন লাইভ আসছি ঠিক টাইম সন্ধ্যে 7টা থেকে 9টা পর্যন্ত। তবে গতকাল ইয়ানি কি 10 আগস্ট আমি লাইভ এসে গেছি ইউটিউবে। আজ ইয়ানি কি 11 আগস্ট আজ লাইভ আসছি ফেসবুকে। তার যেসব ভাইরা ফেসবুকে এখানে জয়েন হওনি, আপনার অবশ্যই আমার চ্যানেলে নেই, সেখানে রয়েছেন অ্যাওয়ার্ড সেকশন, এখানে দেখবেন দেওয়া আছে ফেসবুক লিঙ্ক, ক্লিক করবেন, আবার যাবেন আপনারা ফেসবুক পেজে, সেখানে লাইভে যুক্ত হয়ে যাবেন। তো প্রত্যেক বলবো, হারেক মা বোনদেরকে বলবো, প্রত্যেক ভাই বোনদেরকে বলবো প্রত্যেকে লাইভে যুক্ত হয়ে যাও। তবে আজ কিন্তু আসছি আমি ফেসবুকেতে, আজ হচ্ছে 11 আগস্ট, আজ আসছি আমি ফেসবুকেতে। কাল 12 আগস্ট কাল আসবো কিন্তু ইউটিউবে। টাইম কিন্তু বলে দিয়েছি 7টা থেকে 9টা পর্যন্ত। তাই অনুরোধ করবো পারেন তো আপনি কষ্ট করে ভিডিওটি সেই মা বোনদেরকে শেয়ার করে দিও, তাই ভিডিওটি দেখে তারা যেন আমার সাথে লাইভে এসে যার কাছে কোশ্চেন বা প্রশ্ন তারা আমার সাথে জিজ্ঞাসা করে সেই তার সমাধান পেতে পারে। তারপর একটা কর্তব্য, আপনি ভিডিও দেখলেন বুঝতে পারলেন,
তাই আপনি একটা কর্তব্য হিসেবে ভিডিও শেয়ার করে দাও সেই মা বোনদেরকে, তারা ভিডিওটি দেখে বুঝতে পারে, জানতে পারে এবং তারা যেন ঠিক টাইমে, ঠিক সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত তারা লাইভে এসে যাই সমস্ত কোশ্চেন আছে তারা সমাধান করে নিতে পারে। এবং আপনিও লাইভে আসবেন এবং আপনার যা কিছু আছে কোশ্চেন তা আপনি দূর করে নিতে পারেন। আমার অনুরোধ একটাই, আপনিও লাইভে আসো এবং অন্যদেরকেও লাইভ আসার সুযোগ করে দিও। তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।